কার সাথে করতেছে বলেন? কার সাথে? পিসাবাই করতেছে। জনরা পিসাবাই জানেন না? তাই না? কত মানুষ আছে পিসাবকে আমারই করতেছে, সব ধমক দিতেছে আমারই। ওই মাথার থেকে কে জানে খেয়াল করছে আমার, দৌড়ে আসছে হুজুর, আরে আপনি এখানে খুশি আইছেন, এই আমি যাই করে দেন এই দৌড়টা আমার খালি পায়। হুজুর হুজুর ভুল করছে, মাফ করে দিন হুজুর, মাফ করছেন নি কোন কিছু করে। আমি মহানাকা করে ভাই, কেউ কোনো জিনিসটা না চিনলে ভুল করলে এটা অটোমেটিক মাফ পায়। আপনি তো আমার চিনেন নাই, হুজুর চিনি নেই, ভুল করছি বুঝে আপনি যে সর্বরা বিশ্বাস চিনি নেই, আসলে যে ঠিক যখন চিনছে তার ইজ্জত বাইরে গেছে। কথা ঠিক কি? আমরা আল্লাহকে চিনি না, এই মাহফিলের যে কি দাম এটা আমরা বুঝি না, না বোঝার কারণে আমরা বাইরে কি সুন্দর আওয়াজ, ওরা বাইরে বাইরে আমরা আসতেছি। আল্লাহ আমাদের দিনকে এই মসজিদের দিকে ঘুরায় বলে না দোয়া করবো আমরা কবুল করবে কে? আল্লাহ বলেন কে? আল্লাহ নিজে বলেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল রেসপন্ড টু ইউ। তুমি ডাকতে দেরি করতে পারো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে আমি একটু দেরি করব না। বলে সুবহানাল্লাহ। এমন না আমি আল্লাহ আজকে দোয়া করছো ঠিক আছে 2-3 দিন পরে তো ফাইল দেব, এরকম না। ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাকিরুন করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমাকে যখনই তুমি ডাকবা, ডাকতে তুমি দেরি করতে পারো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো ভাইয়া হাদিস শরীফে আছে লাউ আন্না ইনসাকুম জিন্নাকুম হাইয়াকুম মাইয়াতাকুম রাদবাকুম রিয়াসাকুম সগীরাকুম কাবীরাকুম যাকারাকুম উনসাকুম জামাতুকুম ফি সাঈদিন ওয়াহিদিন নাফিকুম ألا تقلده كثرة المسائل ولا يستقبل الحائط بالحاجات ولا يمنعه فضل عن فضيل। আল্লাহ নবী এত সুন্দর হাদিসে কুদসি আমরা শুনলে আমাদের মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেন? সারা দুনিয়ার মানুষ, জিন, ইনসান, মহিলা, পুরুষ, ছোট বড়, মুর্দা জিন্দা, শুকনা বিজা, গাছপালা, তরুণ এতে নাই একসাথে একযোগে আমি আল্লাহকে যদি ডাকো, আমি কথা দিচ্ছি আমি আল্লাহ সবার কথা শুনি বুঝি, তাদের চাহিদা আমি আল্লাহ পূরণ করি। আমি আল্লাহকে করি। আর ময়দানে 80 লাখ মানুষ দুপুর 12টার পরে এসে ডাকে 1,60,00,000 হাত, আল্লাহ আল্লাহ এই মেরে মাওলা মুঝে মাফ ফরমা। একজন বলতে আল্লাহ রে তুই আমার মাফ করবে, আল্লাহ মাফ কর। একজন বলে ও মাই লর্ড প্লিজ প্লিজ এক্সকিউজ মি, পারডন মি, আল্লাহ মাফ কর। দুনিয়া হবে ফিরনি 80 লক্ষের কণ্ঠ ভিন্ন, এটা মানে এক দেশে আরেক দেশে সারা দুনিয়া। তবে গালি বলে একজনের কথা বুঝতে আমার অসুবিধা হয় সে আল্লাহ। আমি একজনকে আমি এমন না মেম্বার চেয়ারম্যান যে এই বছর আইছে চলে যাও এখন দেব না, যাও আল্লাহ বলি না, চিল্লা চিল্লি করলে আমার বুঝতে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি সবাইকে দিই, সাহাবায়ে কেন বলে এত বেশি মানুষ চাইলে আল্লাহ সবাইকে দিবে? নবী বলে হ্যাঁ দিবে। বুখারীর হাদিস ইয়াদুহু মাদহা, সারা রাত এইভাবে পুরো ভরা থাকে, পুরো ঘুরাবো দাও দাও 68 মানুষ দোয়া করে নিয়ে গেল, এটাই নিয়ে গেল। এখন খালি হয় নাই? সাহাবায়ে কেন বলে এখন তো কিছু কাজ সব নিয়ে গেলে 100 লক্ষ কোটি মানুষ আল্লাহ নবী মস্কারি করবে না, কিছু তো খালি হবে। সুবহানাল্লাহ। বুঝে নেই কিছু খালি ইল্লা কামা ইয়ানকুসু ইযা উদখিলাল মিখিয়াতু ফিল বাহর। সোনামুখী সুইচ চেনেন? সোনামুখী সুইচ এটা মাথায় একটু গোল্ডেন কালার আছে না? আল্লাহ নবী বলে এত মানুষকে 24 ঘন্টা দিতে থাকলে কত থাকে, কিছু তো কমতেই পারে। মনে করো হাত পড়লো, সাহাবায়ে বলে কিছু কমে মানে কি পরিমাণ কমে? আল্লাহ নবী বলে সোনামুখী সুইচ পুরা কিন্তু চুবাইবা না, সুতা নিয়ে এটা বঙ্গোপসাগরে যাইবা, এইখানে এই যে আপনাদের আশেপাশে নদী আছে তুরা, এইখানে না, বঙ্গোপসাগরে আটলান্টিকের মাঝখানে যাইয়া ওই সুতা লাগাইয়া পুরা কিন্তু চুবাইবা না। ইদা উদখিলাল মিখিয়াতু আগা সুইচের আগা
সুইচের মাথা, ওই মাথাটা পানির মধ্যে একটু চুবাইয়া দুইবার না একবার চুবা উঠাইবা। এই সুইচের মাথায় বঙ্গোপসাগরের পানি যতটুকু লাগছে রব্বে কারীম কিয়ামত পর্যন্ত দিতে থাকবে, এতটুকু কমবে না। বলে সুবহানাল্লাহ। কি মনে করছো তুমি আল্লাহ? কুল লাউ কানা আল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। নবী, কেন আপনি সবাইকে বলেন না এমন জলদি করে বলে দেন? 7 সমুদ্র 13 নদী সব যদি তোমাদের জন্য কালিমা না দেয়। 21 নম্বর পারা সূরা লোকমানে 12 নম্বর পৃষ্ঠায় বলে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। সব লিখতে থাকো, লিখতে থাকো, আল্লাহর প্রশংসা বলো, বলতে বলতে সব শেষ হয়ে যাবে, রব্বে কারীমের প্রশংসা শেষ হবে না। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলে, নবী এদিকে আসেন। আল্লাহ নবী বলে আমি, হ্যাঁ আপনি এদিকে আসেন, আমি কি করব? আল্লাহ বলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, you have to promote the bounty of your Lord. হযরত আপনার কাজ হলো আমি মাওলা আজমত, জালালিয়াত, বরত্ব, ইহসান, দয়া, এটা পাবলিকের কাছে বেশি করে প্রচার করেন। বলেছো আমরা আল্লাহ বলে নবী। এজন্য ভাইয়া কথা তো বেশি লম্বা না, এই মোবারক মাজবায় এসে তোমরা খুশি না বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে? আল্লাহ। নবী আল্লাহ যত বড়, আল্লাহর কথার দাম তত বড়। এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে ভাইয়া। এই নবীদের কত দামি নবী, আপনাদেরকে বুঝাবো কেমনে? নবী মুসা বলে ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। নবী মুসা দৌড়ায়, নবী মুসা দৌড়ায়, আর আল্লাহ জিজ্ঞেস করে মুসা তুই পারে এত দৌড়ে দৌড়ে কই যাও? নবী মুসা রাগ হয়ে গেছে, আমি কই যাই আপনি জানেন না? আল্লাহ বলে আমি তো জানি, কিন্তু তুমি বলো ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য এত দৌড়াদৌড়ি করি। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী মুসার কথা। আর আমার নবীকে কি করে জানেন? আমার নবীকে আল্লাহ নিচে বলে আমি আল্লাহ, সব দুনিয়ার মানুষ মাত্রক আমাকে খুশি করে, আমি আল্লাহ আপনাকে খুশি করি। বলেন সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি না রাজা? আর একটা খুশি আর চলে দেখো তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এই আল্লাহকে কবুল করবে কে? আল্লাহ। এই তাকবীরের বরকত দিবে কে? আল্লাহ। আরে ভাই তাওবাত ইবনে সাদিক আল-হিদায়াহ ওয়া নিহায়া ইবনে কাসির কিতাবে বললাম যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার কথা ফি মুলকি শাম, সিরিয়াতে একটা লড়াই হয়েছে, ৮,০০০ মুসলিম বাহিনী আর বিপক্ষে ১,০০০। এখন ১ লাখের বিনিময়ে ৮,০০০ সৈন্য যখন লড়াই করবে, ভাই আমাদের মধ্যে এক চোখে ওয়াসিলা ইবনে আসকা এবং আসহাবে সুফার একজন শুকনা চিকন চাকন একজন সাহাবী ছিলেন। এই ওয়াসিলা ইবনে আসকা বলে আমরা ৮,০০০ মানুষের দিকে ১ লক্ষ মানুষ, তাহলে আমাদের মনোবল না ভাঙার জন্য আমির সাহেব বললো যে পুরা ময়দানের মধ্যে তোমরা নারায়ে তাকবীরের স্লোগান দিবা, আল্লাহ তোমাদের হিম্মত বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। কি বলে জানেন? মা কানা শিআরুনা ফিল হারবি ইল্লা কিতা ওয়া দা'ওয়া। পুরা আমাদের তো একটা বেশি অস্ত্র টস্ত্র নাই, টুকটাক যা আছে আছে, তা আমাদের বড় একটা পাওয়ার ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা এটা নিয়ে আর বলতেছিলাম ইয়া রাব উনসুর উম্মাত মুহাম্মদ। আমরা ৮,০০০ তেমন না, এদিকে ১ লক্ষ, এখন লড়াই শুরু হবে। আমরা চিল্লা চিল্লা নারায়ে তাকবীরের স্লোগান আল্লাহু আকবার দিতেছি। আর আল্লাহ আমার এই বান্দাকে তুমি সাহায্য করো, তোমাদের কবুল দিয়ে সাহায্য